সকাল আমি বর্ণনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার এসে গেছি। আর এই দেখো এখানে হচ্ছে যে চাটা করে নিচ্ছি সকালবেলা উঠেই। আর সকালবেলা না চা না খেলে ঠিক কাজের এনার্জিটা পাওয়া যায় না, তাই না? কার কার এরকম মনে হয় আমাকে একটু বলো। আমার তো সবসময় মনে হয় সকালবেলা এই গাঢ় দুধ দিয়ে একটু চা হবে, ব্যাস। অনেকেই হয়তো বলবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তা হলেও। আর এই দেখো এখানে বাবা আর মেয়েকে বসিয়েছি খেতে। তো মেয়ে সাধারণত এইভাবে খায় না, ও দুধ বিস্কুট নয়, দুধ কর্নফ্লেক্স নয়, এরকমভাবেই খায়। তো আজকে খুব বায়না করলো, যেহেতু আমি বাড়িতে গোলা রুটি করছিলাম, তো ও ওটাই খেতে চাইলো, তাই জন্য ওকে নিয়ে আজকে বসিয়ে দিয়েছি। ওর বাবাকেও দিয়ে দিয়েছি আর ওকেও দিয়ে দিয়েছি। বলছি দুজন মিলে খাও। আর ওরা বলছে যে কে আগে ফার্স্ট হয়, কে আগে ফার্স্ট হয়, ও বলছে আর কি। দেখি মানে বাবা ফার্স্ট হয় না মেয়ে ফার্স্ট হয় এটা দেখার জন্য। তো দেখো এখানে আমি খানিকটা করছিও, মানে পুরোটা আমার তখন কমপ্লিট হয়নি, তো সেগুলো আর কি করে নিচ্ছি যেগুলো বাকি ছিল। তারপরে এবার বাবারও টিফিন যাবে, ও খেয়ে নিয়ে বাবাকে টিফিন দিয়ে আসবে আর কি দোকানে, আর আমাদেরও তাহলে হয়ে যাবে। আর এই দেখো এইরকমভাবে গোলা রুটিটা আমি করি। কী কী দিয়েছি বলে দিই। গোলা রুটিটার মধ্যে কী বলো তো, ময়দা, কালো জিরে, একটু জোয়ান দিয়েছি, একটু নুন দিয়েছি, আর কিন্তু কিচ্ছু দিইনি। একদম জল দিয়ে ভালো মতো করে গুলে, আর এই যে তাওয়াতে দিয়ে এরমভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখো একদম পুরো রুটির মতো হয়ে গেছে, গোল গোল। আর এই যে এখানে দেখো ভাজাও হয়ে গেছে। তো গোলা রুটি সবগুলো করেও নিয়েছি, আর এখানে রাখলাম। আর এই যে তো আম ছাঁচা করেছি একটুখানি, খুব ইচ্ছা করছিল আম ছাঁচা, এই গরমেতে আম ছাঁচা খেতে, তাই জন্য। আর এই দেখো বর্মশাইকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ছানা দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা। তো বর্মশাইয়েরও খাওয়া গেছে আর আমাদেরও খাওয়া গেছে। আর এখানে মামামকে বসিয়ে দিয়েছি শাক বাছতে। আর মানে শাকটা একটু বেছে দিলে না তাড়াতাড়ি করে ঝটপট করে দেওয়া হয়ে যায়। তো মামাম বেশিরভাগ সময় শাক হলে বেছেই দেয়। আর আজকে না প্লেন, এই গরমের মধ্যে কিচ্ছু খেতে সবার ভালো লাগছে না, তাই জন্যই সবার আর কি দাবি যে একদম প্লেন ঝোল করো মাছ দিয়ে, আর কিছু করতে হবে না। তো এই দেখো তাই জন্য মাছ দিয়ে ঝোল করবো বলে মাছগুলো এই দেখো এখানে বার করে রেখেছি। আর এখানে হচ্ছে তোমার শাক আর তরকারি তো কেটেই নিয়েছি, সবজিগুলো সব। আর এখানে চালটা ধুতে বসিয়ে দিয়েছি। আর এতই সরু জল পড়ে না, এই মানে কী বলবো, গরমকাল পড়লে আমাদের এখানে সরু জল পড়াও স্টার্ট হয়ে যায়। মানে একদমই মিউনিসিপ্যালিটির জলও একদম সরু হয়ে জল পড়ে, মানে এতটাই সরু পড়ে এক একটা টাইমে যে এই কলটাতে কোনো কাজই করা যায় না, বাইরের কলে নিয়ে গিয়ে কাজ করতে হয়। তো যাই হোক, এইখানে যাও বা একটু সরু জল পড়ছে, সেই নিয়ে আমি চালটা ধুয়ে নিচ্ছি। অন্যদিন বাইরে নিয়ে গিয়েই ধুয়ে নিই, আবার আজকে ইচ্ছা করছিল না তখন। কারণ এই দিকে দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানে না আমি হচ্ছে এই যে ঝোলের সব সবজিপাতিগুলো বসিয়েছি, যার জন্য হচ্ছে আমি বাইরে গিয়ে আর চালটা ধুতে পারলাম না, ওই জন্য এই সরু জলেই আস্তে আস্তে করে চালটাকে আর কি ধুয়ে নিচ্ছি। তারপরে এই দেখো এখানে জলটা রেডি করেও রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এদিকে ততক্ষণে চালটা ধোয়া হয়ে গেছে বলে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে না একটু ঝটপট করে রান্না করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে। একবার যাব ও বাড়িতে। কেন বলো তো, ও বাড়িতে হচ্ছে তোমার আমাদের যে নিচেকার, আমাদের তো ও বাড়িতে দুটো রুম রয়েছে, তো একটা রুম হচ্ছে নিচে যে রুমটা রয়েছে ওইটাও একটু পিকলুবাবুকে দিতে হবে, পিকলুবাবু থাকবে। তো চলো ওই জন্য আর কি। আর এখানে দেখো ঝটপট করে করে নিচ্ছি শাক ভাজাটা। একদম আমি ভাবলাম কি যে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট যদি করে নিই, তাহলে ওইখানে কাজটা সেরে এসে মেয়েকে খাইয়ে নিতে পারবো। আর ও বাড়ি যাওয়া মানে কি বলো তো, সবার সাথে তো কথা বলতে মানে সবার কাছে যাওয়া, আর দেবে কথা বলতে বলতে সবার সাথে দেবে অনেকটা দেরি হয়ে যাওয়া। আর মেয়েও অনেক দিন পর ঠাম্মিদের কাছে যায়। এবার যেটা হয় দেখবে বাচ্চা মানুষ গেলে ঠাম্মিরাও খুব খুশি হয়। এবার সবসময় কী বলো তো, যাওয়াও হয়ে ওঠে না। মানে ভাবি হয়তো যে, মনে হবে হয়তো যে আমি যাই না বা কিছু, কিন্তু সেরকম কিছু না। কী বলো তো, মনে হয় যাই, কিন্তু সেই টাইমটা আর করে ওঠা হয় না। আবার মধ্যিখানে তো মামাম পারছেও না, মানে মামামের হাতে এখন একটু ব্যথা, ওই নার্ভের থেকে নাকি কোনোভাবে লেগে গেছে সেটা এখন বোঝা যাচ্ছিল না, তো তার জন্য ডাক্তারও দেখানো হলো। আর পায়ের তো পাটাও ফুলছে, মানে মামাম একটুখানি আর কি অসুস্থ হয়ে গেছে। তো যার জন্য হচ্ছে আমার আর সেরমভাবে আর কি সবগুলো করে সামলে সব জায়গায় যেতে পারছি না।
তো অনেক সময় ঠাম্মিরাও বলে যে একবার করে আনবে ওকে, আর আমারও খুব ইচ্ছা করে ও বাড়িতে যেতে। ও বাড়িতে তো সবাই থাকে, কথা টথা হয় আর কি। কিন্তু ওই একটাই সমস্যা, সব কিছু করে টোরে না আর যেতে পারি না। আবার মেয়েও আবার এক একটা টাইমে, যেমন এখন ওই সামনে অঙ্গনওয়াড়িতে যায় ও, তো ওখানটায় যেহেতু যায় স্কুলে, তো সেই হিসেবে ওরও টাইম থাকে না সব সময়। ও স্কুল থেকে আসে টায়ার্ড হয়ে যায়, খায় দায় ঘুমিয়ে যায়, আবার আমিও হয়তো এটা ওটা করতে গিয়ে আমারও সময় হয়ে ওঠে না। তো যাই হোক, তো চলো, এই যে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো। আর এই যে ইন্ডাকশানের পেটিটা না, আমাদের এ বাড়িতে না অনেক দিন ধরেই ছিল, তো ও বাড়িতে রাখবো রাখবো করে যাওয়াও হয়নি আর রাখাও হয়নি। আর এই যে মেয়ের সব পুরনো জামা কাপড় একটা ব্যাগের মধ্যে পুরে নিয়েছি, নিয়ে ও বাড়িতে আর কি রেখে দিই। তো চলো, আর এইখানে দেখো বাবা আর মেয়ে হাঁটতে পারছিল না, বাবার কোলে উঠে পড়লো। বাবা আর মেয়ে আগে আগে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর বাবার তো লম্বা লম্বা ঠ্যাং, ওই জন্য ঠ্যাংটা বাড়ি বাড়িই চলে যায়, মানে পিছনে যে বউ আছে সেটা লক্ষ্য করে না। যাই হোক, ইনি এখন এসেই জানলা ফাল্লা খুলে বলছে ঘরদোর পরিষ্কার আছে। তুমি বলো, বাচ্চা মানুষ শোবে সেখানে, মানে আর কি থাকবে, ওপরটায় তো ভীষণ গরম হয়, তো এই নিচের রুমগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়, তাই জন্যই আসলে আমাদের এই রুমটা ফাঁকাই ছিল, তাই জন্য ওরা শোবে বলেছে বলে আমি একটু পরিষ্কার টরিষ্কার করে দিলাম। আর পরিষ্কার করার পর কি সুন্দর ঘরদোরটা দেখতে লাগছে। নাহলে আসলে ঘরে তো আসা হয় না, তো আর ঘরে আসলেও এ বাড়িতে সবসময় হয়তো পরিষ্কার করার মতো সুযোগ হয় না, তাই জন্য আর সেরমভাবে পরিষ্কার করে উঠতে পারি না। আর ঘরটা দেখো পরিষ্কার করতে একদম পুরো ভালোই লাগছে। তো বেচারা ও গরমে তো থাকতে পারছিল না, তাই জন্য থাকবে। আর ওর আশা করি এখানে আর অসুবিধাও হবে না, একটু বিছানা মতো করে নিয়ে ওরা থাকতেও পারবে। আর এবার সবার সাথে কথা টথা বলে নিয়ে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার সময় এই দেখো বাগানে দেখেছো দুটো গরু রয়েছে, এই আমার মেয়েকে নিয়ে এবার যাওয়া মুশকিল হয়ে যাবে। ও এখানে দাঁড়িয়ে পড়েছে গরুগুলোকে দেখতে। এই গরু, চল আমাদের বাড়িতে গিয়ে খোসা খাবি। তুমি দেখো কিরমভাবে বলছে। মা গরুটা, ও, মা গরুটা বসে পড়েছে, আর এই গরুটা কি করছে? দাঁড়িয়ে হয়েছে, ঘাস খাচ্ছে। তার সাথে দাঁড়িয়ে হয়েছে। বা খোসা খাবি? খাবি এটা তো, হ্যাঁ বলছে। বা আমাদের বাড়ি চ, খোসা দেবো, বল আমাদের বাড়ি চ, খোসা দেবো। হয়ে যাবে। মেয়েটাকে এরকমভাবেই ওড়নাটাকে জড়িয়ে দিয়েছি আর কি গায়ের মধ্যে, যাতে রোদ্দুরটা থেকে একটু বাঁচা যায়। আর এখন যা রোদ্দুর, তো মানে প্রচণ্ড তাপ, তাই জন্য। তো চলো বাড়ি যাই। বাড়ি যাওয়া থেকে আসার সময় যখন এ বাড়িতে এসেছিলাম তখন ভেবেছিলাম যে সব রান্না করে যেতে পারবো, কিন্তু মাছটা না করে আসতে পারিনি। তো এই যে বাড়িতে এসে মাছটা খালি ভেজে আর ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। মা যেহেতু বসিয়ে গিয়েছিলাম, তো মাম্মাম ভাতটা নামিয়েও নিয়েছিল। তো এখানে রান্না আমার কমপ্লিট, তো চলো খেয়ে নিই। আর খাওয়া দাওয়া করার পরে মেয়ে আমি আর বড়মশাই বেরিয়েছিলাম হচ্ছে ফোনের দোকানে। তো ফোনের দোকানে কেন গেছি বলি, তোমাদেরকে তো আগের একটা ব্লগে বললাম যে অ্যানিভার্সারিতে যে গিফটটা দিয়েছে সেটা নেক্সট ব্লগে বলবো। তো ও আমাকে একটা ফোন গিফট করেছে। আর আমার যে আগের ফোনটা ছিল, যে ফোনটা দিয়ে আমি ভিডিও বানাতাম, তো ওই ফোনটা টাচিংয়ের একটু প্রবলেম হচ্ছিলো, কারণ মেয়ের, আমার, একবার বড়মশাইয়ের হাত থেকেও ফোনটা পড়ে গিয়েছিলো। তো সবার ফোনটা পড়ে যাওয়াতে মানে ওর যে টাচ প্যাডটা ওটা হচ্ছে নষ্ট হয়ে যায়, তো যার জন্য আমাকে একটা নতুন ফোন নিতেই হয়। তো সেই ফোনটায়, যদিও আমি অনলাইনেই ফোনটা কিনেছি, তাহলেও কী বলো তো, ফোনের স্ক্রিন গার্ড আর কভারটা কেনার জন্য এখানের অনেকগুলো দোকানে আমি ঘুরেছি। তো সেই দোকান থেকে আমি ফোনের কভার বা স্ক্রিন গার্ড দুটোই পাইনি। অনেকগুলো দোকান দেখার পর লাস্টে এই দোকানটাতে এসে ফোনের স্ক্রিন গার্ডটা যদিও বা পেয়েছি, কভারটা পাইনি, কভারটা অর্ডার দিয়ে গিয়েছিলাম। অ্যানিভার্সারি গিফট তোমাদের দেখাবো বলেছিলাম, এই দেখো এই ফোনটা হচ্ছে কিনেছি। এটা হচ্ছে OnePlus-এরই নোট CE3। তো এই দেখো এই ফোনটাকে দেখতে কিন্তু খুব সুন্দর, একটা সিগিন কালার, একটা ব্ল্যাক কালার ছিল, তো আমার সিগিন কালারটা পছন্দ হয়েছে বলে আমি ওটাই নিয়েছি। তোমরা দেখেই নিলে আমার নতুন ফোন কি সুন্দর দেখতে না, আর ফোনটা সত্যিই খুব ভালো, আর ওর ক্যামেরা কোয়ালিটিটাও ভালো। আশা করি তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর নতুন ফোনটার মধ্যে অনেক কিছু ফাংশন আমি বুঝতে পারছিলাম না প্রথম আর কি। ফোনটা বেশ কিছুদিন ঘাটার পর এখন একটু ঠিক হয়েছে। আর যদিও ফোনটা আমি প্রায় 4-5 দিন আগে কিনেছি, কিন্তু ফোনটা রেডি করে ভিডিও সেট করার পরে তোমাদের ভিডিও আবার নতুন করে দিচ্ছি। তো আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার এই নতুন ফোনের ভিডিও তোমাদের দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, আর কথা হবে আবার নেক্সট একটা ব্লগে।